ভগবান বলেছেন কি? বলেছেন আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদরেণু আরো বড়। গৌর হরি বল, নিদাই গৌর হরি বল। নামের আসরে সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে নাম যজ্ঞ, এর উপর আর কিছু নেই। এই নাম যজ্ঞের আসরে বাজে কথা না বলাটাই ভালো, কারণ আমার ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। আমার ভক্ত যদি সন্তুষ্ট হয় তাইতে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়। তাই ভক্তদের জন্য আমি কিছু উপহার দিচ্ছি। মূলত ঘটনা হচ্ছে আপনার দেহ আমার দেহ যেরকম মাটির তৈরি, এই যন্ত্রটা তদ্রুপ মাটির তৈরি। এই মাটির দেহে কৃষ্ণ কথা বলে না, অথচ মাটির মৃদঙ্গে কৃষ্ণ কথা বলতে জানে মায়েরা। এই মাটির মৃদঙ্গে উলুধ্বনিও দিতে জানে। আমি দেখাবো আপনাদের আসলে কিভাবে উলুধ্বনি দেবে। প্রথমে বলবো যে তালটি গাচ্ছেন মালকোষের সমান চলতাম 12 মাত্রা। তো তালের কথা বলবো না, এই বলতে গেলে আরেক সময় লাগবে। শর্টকাটে কিভাবে কৃষ্ণ কথা মৃদঙ্গে বলে বলবেন, বলো না কৃষ্ণ কথা। কি বলেছেন? বলো না কৃষ্ণ কথা। দেখি আবার কি বলে, বলো না কৃষ্ণ কথা। এবার কি বলবেন? বলো না কৃষ্ণ কথা, বলো না কৃষ্ণ কথা। কৃষ্ণ বৃন্দাবনেই থাকে। যদি কেউ তার একমাত্র ভক্ত হতে পারে তাহলে সেই তার দর্শন পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেদিন যায় নামবিহীন সেদিন এই কলির জীবের দুর্দিন। আবার কি বলেছেন? যে আমায় দিবে ফাঁকি তার আমি হৃদয় দেখি। তাকে ফাঁকি দেওয়ার মতো কারো শক্তি নেই। তাই বলবেন কি কৃষ্ণের 109 জন সখী আছে, আছেন না? এক সখীর নাম হয়েছে ললিতা সখী। তাই মাটির মৃদঙ্গে বলবে ললিতা 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 সখী কৃষ্ণ এনে দেখাও দেখি। আমার প্রেমময়ী রাধারানী ললিতা সখীকে বলতেছে সখী তুই একটু কৃষ্ণকে এনে দেখা। তাই বলেছেন ললিতা 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 সখী কৃষ্ণ এনে দেখাও দেখি। এবার কি বলবেন? কৃষ্ণ থাকে বৃন্দাবনে, কৃষ্ণ থাকে বৃন্দাবনে। আমার এই পাপহাত্য কলির জীব উদ্ধারের জন্য গৌরঙ্গ মহাপ্রভু এই মাটির মৃদঙ্গকে নিয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই মহামন্ত্র হরিনাম প্রচার করেছিলেন এই জীব উদ্ধারের জন্য। তাই গৌরঙ্গ মহাপ্রভু বলেছেন ব্যস্ত হয়ে না, ধীরে 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 চলতো চলতো। তাই কি বলেছেন? ধীরে 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 চলতো চলতো, ধীরে 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 চলতো চলতো। ধীরে 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 চলো তো।
এবার বলবেন কি, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন মাটির মৃদঙ্গ খালি বাজাইলেই চলবে না, মাটির মৃদঙ্গ নিয়ে নৃত্য করতে হয়। আমার দ্বারা সম্ভব না, তাই চেষ্টা করব। বলেছেন ধীরে 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 নাচিত নাচিত ধীরে 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 নাচিত নাচিত ধীরে ধীরে। এবার বলবেন মাটির মৃদঙ্গে, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। হরে কৃষ্ণ ভাই মহামায়া সম্প্রদায় আপনার আমাদের আসলে হরে কৃষ্ণ শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী আপনারা যারা এখন প্রসাদ সামনে আমাদের আনন্দ করে চলে যান, তাহলে আমাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে মহামায়া সম্প্রদায়। আপনারা কিছু করে আমাদের পরিচালনা করে যান, আমাদের অবস্থান করছি। আপনারা পুরোটা আমাদের পরিচালনা করে যান আমাদের দয়ালুকে। হরে কৃষ্ণ। এবং আপনারা যারা এখন প্রসাদ পাবেন আমাদের আনন্দ করে চলে যান, কেউ পুরস্কার নামে যাবেন না। হরে কৃষ্ণ। এবং আমাদের দুপুর 2টার সময় আমাদের নাচটা শুরু হবে, আমরা সকলে আনন্দিত। এবং আপনারা যারা মহাপ্রভুর মানসা থেকে ইচ্ছুক তারা 300 টাকা জমা দিয়ে নামপত্র লেখা যান। আপনারা যারা মহাপ্রভুর মানসা থেকে ইচ্ছুক